দেখো কিভাবে বিচ্ছার শরীরে উঠে ঘুরে বেড়াচ্ছি এবং আনন্দ সহকারে ঠান্ডা ঠান্ডা বাতাস খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো আমার লাইভে আমি একদম প্রথমবার এরকম একটা রাইডসে উঠেছি। সেটা আবার বিছা, এই যে বিছার লেজ দেখা যাচ্ছে। সো অনেক সুন্দর করে সাজুগুজু করে চলে গেলাম আমরা একটা ছোট্ট মিনি পার্কে, যেখানে গিয়ে আমরা ফ্যামিলি সহকারে অনেক মজা করেছি। সো এই যে সেই বিচ্ছটার লেজ দেখা যাচ্ছে এবং সাথে আছে রাফসান, তারপর রূপন্তী, তোমাদের ভাইয়া, আমি। সো এরকম একটি ওপেন ন্যাচারাল পরিবেশে এরকম রাইসের মধ্যে ওঠা আমার একদম ফার্স্ট টাইম। এবং এখানে কিন্তু খুবই সুন্দর ওয়েদার দেখা যাচ্ছে, কারণ এখন মেঘলা মেঘলা আকাশ। সো আমি খুব সুন্দর করে লাল কালারের একটা ড্রেস পরে এরকম ঘুরতে আসছি। প্লাস আমরা সবাই মিলে অনেক মজা করতেছি। সবচাইতে যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে, বিশেষ করে বিভিন্ন জায়গায় যে রাইডসগুলো থাকে বিনোদন কেন্দ্রে, সেখানে তোমার ছোট ছোট বাচ্চারাই উঠে থাকে। বাট এখানে বাবা মা, ছোট বাচ্চা, বড় বাচ্চা, এবং সবচেয়ে বড় বিষয় যেটা এখানে টিকিট কিন্তু খুবই স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে। আর যে সুযোগ সুবিধাটা রয়েছে অন্য কোথাও ঘুরতে গেলে কোনো বিনোদন কেন্দ্রে, সেটা আপনার লাইন বাই লাইন সিরিয়াল দিয়ে ওয়েট করতে হয়, দাঁড়িয়ে থাকতে হয়, অনেক ক্লান্ত সেই পরিশ্রম, বাচ্চাদেরকে রাইডসে অনেক সময় উঠানোও যায় না। বাট এইখানে আসলে কিন্তু একদমই মিস করা যাবে না বা মিস হবে না, কারণ এখানে অত বড় সিরিয়াল নেই। প্লাস মেনটেন করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখতেই পাচ্ছ বিশাল বড় আকারে একটা বিছা, যার শরীরের উপরে বসে আমরা এভাবে আনন্দ করতেছি, মজা করতেছি এবং প্রকৃতির বাতাস খেয়ে যাচ্ছি। বা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো এবং মাশাআল্লাহ আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, বাচ্চাদেরকে, তারপর আপুদের, ভাইয়াদের, ভাবিদের, যাই হোক না কেন, সবারই কিন্তু লাইফে এরকম বিনোদনের প্রয়োজন রয়েছে। সো আমি বলবো আপনারা সবাই মিলে এরকম বিনোদন কেন্দ্রে যান। ভালো থাকবে।